গতকাল রাতে মধ্যরাতে সচিবালয়ে আগুন লেগেছে। এখন যেসব নিউজগুলো পাবলিশ করছে ওখানে কিছু প্রত্যক্ষদর্শী বলছেন যে একই সাথে সচিবালয়ের 7 নম্বর বিল্ডিংয়ের দুপাশেই আগুন লাগছে। যেহেতু দুপাশেই আগুন দেখছে বা কেউ কেউ বলছে 3 পাশেই লাগছে, সেহেতু এখানে কনস্পিরেসি থাকতে পারে, ষড়যন্ত্র থাকতে পারে, এটা বলার অপেক্ষা রাখে না। কিন্তু আমাদের মনে রাখতে হবে, একটা মধ্যরাতে আগুন লাগছে, তার মানে মধ্যরাতে ওখানে কারা থাকে? কর্মচারীরা থাকে। কর্মকর্তারা কিন্তু কাজ শেষ করে চলে যায়। কর্মচারীরা থাকে ল এনফোর্সমেন্ট, দ্যাটস মিন আইন শৃঙ্খলা বাহিনী থাকে। তো অবশ্যই এর উচ্চতম তদন্ত কমিটি গঠন করতে হবে এবং তদন্ত করে জানতে হবে যে আসলে বিষয়টা কি। এটা আমাদের জাতির জানার প্রয়োজন আছে। এই মুহূর্তে দেশের এই সংকটময় মুহূর্তে কেন আগুন লাগলো, কোন কারণে লাগছে, এর ঘাটতিটা কোথায়? আমরা যতটুকু জানি, প্রত্যেকটা রুমে যখন অফিস বন্ধ হয়ে যায় তখন ওই প্রত্যেকটা রুম লক করা হয় এবং আইন শৃঙ্খলা বাহিনী এটা নিশ্চিত করেন যে প্রত্যেকটা রুম লক করা হয়েছে এবং ইলেকট্রিসিটি বন্ধ আছে। এটা নিশ্চিত করার তারপরেই ওখান থেকে মুভ করে। অর্থাৎ আমাদের ওখানে যারা আইন শৃঙ্খলা বাহিনী আছে তাদেরকে অবশ্যই খুব কঠোরভাবে নজরদারি করা দরকার, খুব কঠোরভাবে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা দরকার অ্যাকচুয়ালি কেন এই মুহূর্তে আগুন লাগলো। এবং যদি সত্যি একই সাথে দুপাশেই আগুন লাগে, একটা বিল্ডিংয়ের দুপাশে আগুন লাগে, তাহলে আমাদেরকে এর ক্লিয়ার হয়ে যাবে যে এটা একটি ষড়যন্ত্র। অর্থাৎ আমাদেরকে এই ষড়যন্ত্র খুঁজে বের করতে হবে। আর আরেকটা বিষয় হচ্ছে, কে কোথায় থেকে কিভাবে এই কাজটি করছে আমরা এখন পর্যন্ত জানি না। একটা কমিটি গঠন করা হয়েছে, এই তদন্ত হবে। তদন্ত রিপোর্ট পাওয়ার পরেই আমরা বুঝতে পারবো কে এবং কারা এর সাথে জড়িত। তবে অবশ্যই এর মধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর দায় থেকে যায়, কেননা তারাই এটার দায়িত্বে, রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকেন। এখন 5 মাস আগে সরকার পতন হয়েছে, আমরা তদন্ত রিপোর্টের কোনো খবর নাই। গত রাতে হয়েছে, উইদাউট এনি ডকুমেন্টস, কোনো প্রকার তথ্য ছাড়া একটা পক্ষ হাসিনা সরকারের উপরে বা আওয়ামী লীগের উপরে দায় চাপিয়ে এই ঘটনা থেকে নিষ্কৃতি পাওয়ার বা উত্তরণের চেষ্টা করছে। যেসব ব্যক্তিবর্গ এই দায়টুকু আরেকজনের ঘাড়ে দিয়ে নিজেরা সেফ গ্রাউন্ড খুঁজছে, তাদেরকে আমি বলতে চাই যে এই জাতিকে বারবার চোখের সামনে ধুলা দিবেন না। সঠিক তদন্ত রিপোর্ট বের করুন, কে বা কারা দায়ী, অবশ্যই তাদের শাস্তির আওতায় আনতে হবে, অবশ্যই তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো পর্যন্তই। আল্লাহ হাফেজ।